হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি। স্বপ্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমার চা আর পাউরুটি দিয়ে দিনটা শুরু হচ্ছে। আর এখানে বসে বসে ভাবলাম চাটা খেয়ে নিই। আর বাইরের এই সবুজ গাছপালা, মানে বাগানটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। সবুজ গাছপালা রয়েছে যেহেতু, সকাল সকাল এই গাছপালা দেখতে কার কার ভালো লাগে, সবুজ দৃশ্য দেখতে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, তাই আমি প্রতিদিন এখানে বসে চা খাই আর এই দৃশ্যটা দেখি আর কি, সবুজ গাছপালা দেখি আমার দিনটা শুরু হয়। তো চলো আমি চাটা খেয়ে নিই। আর এই চা খেতে খেতে ভাবলাম একটু মি টাইম কাটিয়ে নিই। এই মি টাইমটা না সবারই জীবনে একটু ভীষণই প্রয়োজন। তো দেখো, চা খেতে খেতে আমি একটা জিনিস ফলো করলাম। দেখো, আমাদের পেছনে যে একটা আম বাগান রয়েছে, আম বাগান না সরি, আম গাছ রয়েছে। এই আম গাছটাতে না কত বড় বড় আম হয়েছে। ওই তো, এই গাছটা একটা সমস্যা রয়েছে কি, গাছে যখন আম বড় হয়ে যায় না, যখন কাঁচা থাকে তো এই অবস্থা খেতে পারবে, আর যখন বড় হয়ে যায়, বড় হয়ে পেকে গেলে না আমগুলো খাওয়া যায় না, পোকা হয়ে যায়। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলে এলাম ঘর গোছাতে। আর এই ঘরটা ভীষণই অগোছালো হয়ে রয়েছে, যেহেতু বাচ্চাটা ঘুমিয়ে থাকে, মানে ঘুমিয়ে থাকে, তো আমি সকাল সকাল গোছাতে পারিনি। তারপরে এই টাইমটায় ও ঘুমিয়ে থাকে। এবার বিছানা যে চাদরগুলো নিচে নামিয়ে আমি ভালো করে ধুলোগুলো ছেড়ে পরিষ্কার করবো, সেটাও সম্ভব হয় না। তাও ভাবলাম এমনি বালিশগুলো এখন গুছিয়ে রেখে যখন উঠবে, তো তখন আমি ওকে স্নানও করে দেবো। তারপর ওই বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। তো দেখো, আর ওই বালিশটাকে না, মানে ভিজিয়ে দিয়েছে বাথরুম করে। তো ওই বালিশটাকে একটু জানলার কাছে, যেহেতু অনেক রোদ আসে, তো ভাবলাম ওখানে একটু রোদে দিয়ে দিই। তো ওইটাকেও রোদে দিয়ে দেবো। আর ওর যে কাপড়গুলো ছিল বাচ্চাটার, আমার মেয়ের যে ন্যাকড়াগুলো ছিল, ওগুলোকে ভালো করে ভাঁজ টাজ করে তারপরে রেখে দিয়েছি। আর এগুলো সব একা হাতে করতে হয়। এইটুকুই তো কাজ, এইটুকু আমি একা হাতে করে নিতে পারি, খুব একটা বেশি সমস্যা হয় না। তো যেহেতু আমার সিজার হয়েছে, তো আমার বেশি ধকল নেওয়া আর কি উচিত না। তো যেটুকু পারি সেটুকু হাতে হাতে গুছিয়ে রাখি। আর ওই যে তোষকটা দেখেছো, মানে ওইটা না, মানে এই দোলনাটা সমস্যা কি, এই দোলনাটা হচ্ছে নিচে একটু শক্ত টাইপের আছে। তো ওই তোষকটা বানিয়ে এনে ওই দোলনার উপর রেখে দিয়েছি, যাতে ও একটু শুয়ে মজা পায়। তারপরে দেখো, সোফার উপর কত জামা কাপড় রয়েছে। এই জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে রেখে দিয়ে সোফাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই মশারিটা না, মানে খুব একটা ইউজ করা হয় না। এই মশারিটা কী সমস্যা, মানে সমস্যা বলতে সেরকম কিছুই না। একদিন ইউজ করেছি, তো ওইটা থেকে না হাওয়া পাস হয় না। এবার ওর যেহেতু সিজারের বাচ্চা, এবার শুনেছি সিজারের বাচ্চাদের নাকি ভীষণই গরম। এবার ওই মশারিটা দিলে ও ভীষণই কষ্ট পায়, হাওয়া পাস হয় না, ওরা গরম লেগে যায় আর কি। তো এখানে কতগুলো ন্যাকড়া ছিল, ও ধোয়া কাচা, ওই দিদি, আমাদের ওই দিদি আর কি, মানে কাজের দিদি ধুয়ে রেখে গেছিলো। ওগুলো ভাঁজ করবো করে করা হয়নি। তো গতকাল রেখে গেছিলো, তো সময় পাইনি। আর আজকে আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল গতকাল, তো তাই এখন গুছিয়ে গেছিয়ে আর কি রেখে দেবো। আর এইগুলো খুব এখন ইউজ হয় এগুলো। আর এই বাচ্চাদের জামা কাপড়গুলো এত ভালো লাগে না, ভীষণই ভালো লাগে। মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। অবশ্যই এই বয়সে আমাদের কিছুই মনে নেই, তবুও দেখলে মনে আসে না যে এই সব হয়তো মানে একটা সময় আমরাও পড়েছিলাম। তো এগুলো খুব মিস করি। ওর কাজ করি, তো ওই ছোটোবেলা বলো, সব কিছু খুব মিস করি আর কি। তো দেখো, আমার সোফাটাও গোছানো হয়েছে, অন্যটাও অগোছানো ছিল, ওটাও ভাঁজ করে নিলাম। তো সোফাটা আমার গোছানো হয়ে গেছে। তো আর এই পাশে যে ড্রেসিং টেবিল, কালো যে ফার্নিচারগুলো রয়েছে, এগুলোতে প্রতিদিনই ধুলো পড়ে। তো আমি এখানে দেখছিলাম, মানে ভীষণ লাল পিঁপড়ে হয়েছিল। পিঁপড়েগুলো কোথা থেকে আসছিল, যে ডাস্টবিনটা নিয়ে গেলাম ওর মধ্যে মনে হয় পিঁপড়ে ছিল যত সম্ভব। তো ভাবলাম ওটাকে বাইরে রেখে দিই। আর এই ফার্নিচারগুলোকে মুছে, আর প্রতিদিন তো কালো জিনিসের মানে ধুলো পড়লেই একদিন পর একদিন মুছতে হয়। তো আমি যদিও প্রতিদিনই একটু একটু করে যেটুকু পারি মুছে রাখি। আর এই ধুলোগুলো দেখতে ভীষণই খারাপ লাগে। তো এক এক করে আমি এই জিনিসগুলো মুছে নিয়ে চলে এলাম ডাইনিং রুমে। এবার ডাইনিং রুমে দেখো, এই যে গামছাটা ছড়িয়ে রেখেছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ। তো ওর একটাই স্বভাব হচ্ছে গামছা
বললো টাওয়াল বলো সব গা মুছে এখানে ওখানে সরে বসে, এটাকে আমার উঠিয়ে রাখতে হয়। প্রতিদিন বলি যে জায়গা মতো রাখবে, তো রাখে না, ওটা ওর অভ্যাস হয়ে গেছে। বোতলগুলো খালি ছিল, এবার এক জায়গায় গুছিয়ে রাখলাম, ওই দিদি এসে মানে কাজের দিদি এসে নিয়ে যাবে। তো দেখো আমার ঘরটার গুছানো গেছে, গোছানোর পর ঘরটাকে কত সুন্দর লাগে, মনটাও ফ্রেশ লাগে। তো আজকে আবার আমার বোনের আসার কথা, অনেক দিন পর ও আসবে। আর ও তো আমার মেয়েকে দেখার জন্য ভীষণই কেমন করে, তো বললাম যে আজকে আয়, বাড়িতে সেরকম কেউ নেই, আমি একাই রয়েছি। আর একা থাকলেও বা কি, ও একটু ফাঁকা ছিল, পড়ানো টড়ানো থাকে তো, তো এই জন্য এসছে। তো দেখো যে মাসি আর বোনজির কাণ্ড, ওরা মানে আমার বোন তো আমার মেয়েকে ভীষণই ভালোবাসে, আর আমাদের স্বপ্নও ছিল যে মানে আশা ছিল আমার একটা মেয়ে হোক। তো ভগবান সেই স্বপ্নটা পূরণ করেছে। তো আমাকে বলছে চল ভিডিও করে দে দিদি, আমি ওকে নিয়ে একটু ভিডিও বানাই। তো আমি একদিকে ভিডিও করে দিচ্ছিলাম, মানে ওর রিলস ভিডিও করে দিচ্ছিলাম, আর একদিকে আমি আমার ভিডিও বানাচ্ছিলাম। আর আমার মেয়ে আর ও তো কত মানে মজা করেছে, ও সে কী বলবো। তাহলে এদিকে দেখো মেয়ে প্রতিদিন স্নান করিয়ে ওকে মানে খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে। আর আজকে মানে অনেক সময় জেগেছিল, আজকে মোটেও ঘুমোচ্ছিলই না, কেন কি জানি, নাকি আমার বোন এসছে কিনা, ও তো বোঝে না এখনও, যেহেতু এসব বলা অবান্তর। তো ওইদিকে ও ঘুম পাড়াক, তো চলো দেখি আজকে আমাদের দুপুরে কী মেনু হয়েছে। এদিকে বানিয়েছে হচ্ছে চিকেন স্টু, এটা আমার হাজব্যান্ডে আমার জন্য বানিয়েছিল। আর এদিকে ছিল সাদা ভাত আর হচ্ছে পোলাও। আর এই পাশে হচ্ছে তোমার দেশি রুই মাছের ঝোল ছিল, এটা ভাত দিয়েই খাবে। আর ওদিকে যে চিকেন স্টুটা ছিল ওটা ভেবো না আমি সব খাবো, ওটা সবাই মিলে ভাগ করে খাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।